হ্যালো ফ্রেন্ডস, তো আমি এক জায়গায় বেরোচ্ছি কালকে বাপের বাড়ি না, কালকে তো বিকালবেলায় চলে এসেছি, রাতে এসেছি একবারে ডিনার কমপ্লিট করেই তারপরে রাতে বাড়ি ফিরলাম। আর গেছিলাম তো আগের দিন, তোমরা তো সবাই জানো। আর এখন হচ্ছে আমি আমার দিদি সব এক জায়গায় যাচ্ছি, তো ওখানে যাই তারপরে তোমাদের পুরো ভিডিওটা শেয়ার করব। আর তোমরা কেমন আছো সবাই কমেন্টে জানিও। আজকে ভিডিও ছাড়তে পারলাম না, আজ যেহেতু ভিডিও করা ছিল না, আমার হাইলাইটটাই সবাই দেখে দিও, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, কি করছো কেমন আছো সবাই জানিও। আর আমারও সকালবেলা রান্না হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট করেই তারপরেই করলাম। ওদিক থেকে সুমি আসছে, আমি কালকে থাকতে পারিনি যেহেতু মেয়ের স্কুল খুলে গেছে। এমন দিনে খুললো যেন বন্ধুরা একদম জামাই ষষ্ঠীর পরের দিন, যে মানুষ থাকবে সে উপায় নেই। আর এমন মানে নোটিশ দিয়েছে যে তোমাকে এর মধ্যেই আসতে হবে, মানে 2 তারিখে আর্জেন্ট তোমাকে আসতেই হবে। জানি না কেন, কিছুই করায়নি, শুধু জাস্ট একটু পড়িয়েছে তার জন্য, জানো তো। যাই হোক, চলে এসেছি তো, ঠিক আছে চলো টাটা। কোথায় যাচ্ছি কী করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আমি এবার বেরোচ্ছি, ওরা আমার দিদিরা এসে সব ওখানে দাঁড়িয়ে আছে। চলো টাটা, চলো কোথায় যাচ্ছি চলো দেখবে, চলো তোমরা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পায়েলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো বেরিয়ে গেছি আমি আর আমার মেয়ে, আমার কাকা আসছে, দিদি আসছে, আমি রোডে দাঁড়াবো, ওরা আমাকে তুলে নেবে। এই যে বড় দিদি গাড়িতে আছে, 2 মেয়ে। দেখো আমার দিদি আর আমি এদিকে সাইডে বসেছি। এই দেখো দুজনে বসেছি গরমের মধ্যে, শাড়ি পরে আমাদের পুরো অবস্থা খারাপ ছিল সেদিনকে, প্রচণ্ড রোদ, লাইন দিয়ে পুজো দিতে হয়েছিল। এটা আমরা চলে এলাম, এবার টোটো করে নামিয়ে দিয়েছে কাকা লঞ্চ ঘাটে, এবার লঞ্চে উঠবো। দিদি টিকিট কাটতে চলে গেছে, বড় দিদি। এই দেখো লঞ্চে এবার উঠবো। দিদির মতন ক্যামেরা করছিল, আমি আমার মতন ক্যামেরা নিয়ে ব্যস্ত। ভিডিওটা বেশি বড় হয়নি, সবাই একটু দেখে দিও, কেউ অ্যাড স্কিপ করো না প্লিজ। পুরো ভিডিওটা সবাই একটু দেখে দিও, আশা করি ভালো লাগবে। দেখো লঞ্চে উঠছি, এখানটায় প্রচণ্ড মানে নামাটা খুব টাফ, সিঁড়ি নেই, তারের মধ্যে দিয়ে নামতে হবে। দেখো আমরা চলে এলাম নৈহাটি। লঞ্চে প্রচণ্ড ভিড়, আমরা যাচ্ছি বড় মার পুজো দিতে। নৈহাটি সবথেকে নামকরা বড় মা, আশা করি তোমরা সবাই শুনেছো, সেখানেই যাচ্ছি। আমি গেছি মানে কালী পুজোয় আমি যাই ঠাকুর দেখি, কিন্তু কোনোবার গিয়ে লাইন দিয়ে পুজো দেওয়া হয়নি। এবারে ফার্স্ট এই রোদের মধ্যে লাইন দিয়েছিলাম। তো আমার মাথা যন্ত্রণা রোগ নেই বলে আমার মাথা ধরেনি। আমার দিদির এই যে বড় দিদির মাথা যন্ত্রণা রোগ আছে, ওর মাথা ধরে গেছিলো। অনেক লাইনে 1 ঘন্টার মতন লাইন দাঁড়িয়ে তারপরে আমরা আর কি পুজোটা দিই। দেখো এখানে টিপ পড়াচ্ছে। আসার সাথে সাথে টিপ পরিয়ে দিল। আর খালি পায়ে কি বলবো, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। পায়ে তখন ছ্যাঁকা লেগেছিল ঠিকই, কিন্তু বাড়ি এসে ঠিক হয়ে গেছে। ওখানে পায়ের পাতাই ফেলতে পারছিলাম না, যার জন্য পুজো দিতে গেছিলাম সেই সব ঠিক করে দিয়েছে, অসুবিধা হয়নি। একটু দৌড়াতে হয়েছিল পুজো দিয়ে আসার সময়। এখান থেকে ডালা কিনে নিলাম, দিয়ে পুজো দিলাম। আমি আর মিষ্টি ফল আলাদা কিনিনি, একবারে ডালা এখান থেকে নিয়ে গিয়ে পুজো দিয়েছিলাম। তো সত্যিই রোদ গরম হলে কী হবে, ভালো লাগলো পুজো দিয়ে, সত্যি শান্তি পেলাম। কোনোদিনও কাছ থেকে মাকে পুজো দিতে পারিনি, এই ফার্স্ট, খুব ভালো লেগেছে। আর ভেতরে এত সুন্দর সাজানো, না দেখলে তোমরা বিশ্বাস করবে না। আমি ভেতরের ক্যামেরাটা করতে পারিনি, যেহেতু প্রচণ্ড ভিড় আর শাড়ি পরে নিজেকে সামলাতে পারছিলাম না। হয়তো চুড়িদার পরলে আমি ফোনটা বের করে ভিডিও করতে পারতাম, কিন্তু শাড়ি পরে আমি পারিনি। দেখো আস্তে আস্তে মায়ের সামনে চলে এসেছি। এই দেখো ভেতরে এরকম গাইড দেওয়া আছে, অনেকগুলো এরকম গিয়ে তারপরে মায়ের কাছে পৌঁছাতে হবে। ভেতরটা পুরো ঠান্ডা, ঠান্ডা হলে কী হবে, 3-4 জন দেখলাম মাথা ঘুরে পড়ে গেল। একজন বসে যাচ্ছে, একজন তো আমার সামনেই মাথা ঘুরে সাটাং করে পড়ে গেল একদম সামনে, দেখে কি ভয় লাগছিল। যাই হোক, মেয়েটাকে জল টল দেওয়ার পর বউটা উঠে দাঁড়ালো। আসলে এই রোদটা এত রোদ,
মানে সহ্য করা খুব টাফ। এখানটা আমার ক্যামেরাটা ছোটো হয়ে গেছে। দেখো ভেতরে মায়ের কাছে চলে এসেছি, কি সুন্দর ভেতরে না, বাইরে প্রচণ্ড ভিড়, আর মানে বাইরেও যেরকম লাইন সেরকম ভেতরেও এই যে দড়ি দিয়ে দিয়েছে, পুজো হচ্ছে তারপরে আবার সবাইকে ভেতরে ঢোকাচ্ছে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। বান্ধবীর বাড়িতে বড় মা মানে ওখান থেকে আসার পরের দিন আর কি বিকালবেলায় বান্ধবী লিচু বাগানে একটু দরকার ছিল, আমাদের ওখানে যে লিচু বাগান আছে একটু দরকার ছিল, সেখানে ওর সাথে গেছিলাম। ওর বাচ্চাগুলোকে একটা জায়গায় রেখে তারপরে গেছিলাম, আমার মেয়ে তো পড়তে গেছিলো, তারপর আসার সময় একটু মেয়েকে নিয়ে ফিরলাম। তো বান্ধবী আমাকে আইসক্রিম খাওয়ালো, বলেছিল চপ খাওয়াবে। আমি বললাম না, ওর বাড়িতে গিয়ে চাটা খেয়ে তারপরে আমরা বেরিয়েছিলাম। চাটা সত্যি খুব সুন্দর করে, আমি বলেই রেখেছিলাম তুই আমার জন্য চা করে রাখবি। তো বলেছিল ঠিক আছে তুই আয়, চা করে রাখছি। এরপরে আমরা বাড়ি চলে যাব। ওর বাড়িতে আবার ফিরে এলাম। চলো টাটা, সবাই ভালো থেকো।